আমার থেকে সবথেকে ভালো ব্যবহার করার হকদারকে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমার মা। ওই সাহাবী আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার করার হকদারকে? আল্লাহর নবী আবার বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার করার হকদারকে? আল্লাহর নবী আবার বললেন তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? তখন আল্লাহর নবী বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ। ও সম্মানিত এলাকার যুবক ভাই, এজন্যই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা কিন্তু খাবার টেবিলে থাক, যত ব্যস্ততাই থাক, এই শীতের কনকনা রাত্রে আপনি আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি, আমার আর আপনার পিতা ঘুমাই, দাদা ঘুমাই, দাদি ঘুমাই, এরপরেও কিন্তু আমার আর আপনার মা শীতের রাত্রে ল্যাপ কম্বল ফেলায় দিয়ে সন্তানটাকে পরিষ্কার করে, ঠিক কিনা বলেন? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু ولا مثيل له ولا كفيل له ولا شبيه له ولا شبيه له ولا والد له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم أن رجلا قال يا رسول الله ما حق الوالدين
على ولادهما قال هما جنتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত আসে রাত শেষে যে দিন আসে কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা मोमेनारा जिक्र हक दर बिस्यार गम मोमेनारा जिक्र हक दर बिस्यार गम याद उकुन याद उला इलाहा ला इलाहा ला मोहब्बत ला इलाहा ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমন যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমন যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব কইরো মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া তান আদায় করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারাক করে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার দ্বীনি আলোচনা শুনবার মতন সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সে মহান মানিবের আলিশান শাহী দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সেজদা অবনীত চিত্তে শুকরিয়া তান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, যেই নবী আয়ামে জাহেলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামক সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শায়িত আছে, সেই নবীর উপর কলিজা ভরা মোহাব্বত নে পড়ছি দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া তান আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দিই। বলি সুবহানাল্লাহ। আর যেই নিয়ামত আমি দিলাম
নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে ওই নিয়ামতটাকে ছিনাই নিব। শুধু ছিনাই নিবে পর্যন্তই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা যারা হয়েছি খুশি মুখে দিবেন হাসি, আওয়াজ দিবেন বেশি, কথা বলবেন ঠিক ঠিক। অন্তত আজকের তাফসীরুল কুরআন মাহফিল হবে কমপ্লিট, কথা বলেন ঠিক কি না? আলোচনার সূচনা লগ্নেই এলাকাবাসীকে আমি উদারত আহ্বান করে বলতে চাই, কলিজা দিয়ে বলছি, আপনারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অক্লান্ত পরিশ্রম করে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে। এর সৌন্দর্য মণ্ডিত তখন হবে মাহফিলের ময়দানে এসে যখন আপনি বসবেন, দ্বীনি আলোচনা শুনবেন, ওলামায়ে হযরত দিক নির্দেশনামূলক কোরআন হাদিস থেকে আপনাদেরকে যে আলোচনা শোনাবেন, এইটা যখন আপনি আমল করবেন, তখন আপনার টাকা দেওয়া, শ্রম দেওয়া, সময় দেওয়া, অক্লান্ত পরিশ্রম সফল হবে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কচুয়াডা মারকাজুল কোরআন ও সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার 24তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে হলো প্রথম দিন। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, পরিচিত মুখ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছে, প্লাস আপনারা যারা এসেছেন আরো যারা আসবেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলটাকে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মা আপনাকে ভুলে যাবে, পিতা আপনাকে ভুলে যাবে, রক্তের ভাই আপনাকে ভুলে যাবে, সেই কঠিনতম বিভীষিকাময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীরুল কুরআন মাহফিল শোনার এবং বসার দ্বারা সহযোগিতা আমরা যারা করেছি, প্রত্যেককে রব্বুল আলামিন যেন এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীম সূরাতু বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বক্তা শ্রোতা উভয়কে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতর ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, তোমাদেরকে নির্দেশ দিতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন তো, ইবাদত হবে কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কেউ যেটা পারে না, পারে কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ ইমাম সাহেব পড়ালেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের ভিতর ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে গোলাম আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি, তোমাদেরকে আদেশ করলাম, ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে কারিমার ভিতর বলেন, ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে আমরা যখন কোনো কাজ করি আমাদের উদ্দেশ্য থাকে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনারও একটা উদ্দেশ্য আছে। তিনার উদ্দেশ্য হলো আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। হাজার হাজার মাখলুকাতকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা, এজন্যই হায়াতের জিন্দেগিতে আমাদেরকে ইবাদত বন্দেগি করার দরকার আছে না নেই? আজকে বলবেন না, ইবাদত বন্দেগি করার দরকার আছে না নাই? ইবাদত বন্দেগি যদি আপনি করেন, এরপরেও আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। আপনি যদি ইবাদত বন্দেগি না করেন, এরপরেও আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? আমার আর আপনার মরণ কখন জানি চলে আসবে, আমার আর আপনার হায়াত জানি কখন শেষ হয়ে যায়, আমার আর আপনার মরণ জানি কখন চলে আসে, আমিও জানি না, আপনিও জানেন না। ঠিক কিনা? এজন্য একজন ইমানদারের দায়িত্ব হলো সর্ব অবস্থায় কবরের জিন্দেগির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাকে আপনাকে যাওয়া লাগবে, এনি টাইম প্রস্তুত থাকার দরকার আছে না নেই? বলেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? ও কসুহুদা এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আর আপনার হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। একজন ইমানদার, একজন মুসলমানের দায়িত্ব হলো আমার আর আপনার যে জিন্দেগি আছে, হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা অত্যন্ত পক্ষে আমাদেরকে কাজে লাগানো দরকার। কি লাগানো দরকার? কাজে লাগানো দরকার। আপনার যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, সময় দেয় 1 ঘন্টা, আপনাকে যদি বলা হয় 1 ঘন্টায় কি করবেন, তখন আপনার যারা বিশেষ বিশেষ লোক আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, বলবেন আমি একটু তাদের সাথে দেখা করতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 1 ঘন্টা সময় দিয়েছে, এর কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল শেষ করে আমি আপনি বাড়িতে যেতে পারবো, গ্যারান্টি আছে? বলেন। ডান কাঁধে সালাম ফিরিয়েছেন, বাম কাঁধে সালাম ফিরানোর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার আর আপনার প্রস্তুতিটা কেমন নেওয়া দরকার বলেন? আমার আর আপনার প্রস্তুতিটা কেমন থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে গোলাম, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আদেশ করলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে, প্রত্যেকটা বিধান সঠিক সময়ে আমরা যাতে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার অন্যত্র অংশ বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জীবদ্দশায়, তোমার জিন্দেগিতে তোমার পিতামাতা অথবা তোমার পিতা অথবা তোমার মাতা, পিতামাতা আমাদের আসেনি? জোরে বলেন, পিতামাতা আসেনি? মা বাপ ছাড়া আমি আর আপনি দুনিয়ায় আসছি, কে কে হাত তুলে দেখাই দিন। পিতামাতা ছাড়া পৃথিবীতে 3 জন ব্যক্তি আসছেন।
একজন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতা ছাড়া, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো ঈসা ইবনে মারিয়াম পিতা ছাড়া। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পিছনে সবচাইতে বেশি ভূমিকা রাখে তিনার মা এবং বাবা, ঠিক কি না বলে? আজ আমাদের পিতামাতাগুলো আমাদের কাছ থেকে তারা ভালো ব্যবহার পায় না, ভালো আন্তরিকতা পায় না। আজ প্রত্যেকটা জায়গায় পিতামাতা আমাদের থেকে অবহেলিত, ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করো, নমনীয় আচরণ করো। তোমার জীবদ্দশায় তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের খেদমত করো, তাদের দেখাশোনা করো, তাদের সাথে অবজ্ঞা সূচক ব্যবহার তোমরা করেও না। সম্মানিত ভাইরা আমার, যেই পিতার একটু বয়স হয়ে গেছে, পিতারে আব্বা বলে ডাক দেয় না, ডাক দেয় বুড়া। মারে আর মা বলে ডাক দেয় না, মাকে ডাক দেয় বুড়ি। কথা বলেন ঠিক কি না? আজ পিতারে বলে বুড়া আর মারে বলে বুড়ি। আপনাদের এলাকায় বলে কি বলে? আপনাদের এলাকায় বলে? আমাদের এলাকায় অনেক সন্তান আছে পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, ভালো আচরণ তাদের নাই। এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা কে বললেন? আওয়াজ দিয়ে বলেন, কে বললেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন যে আমার ইবাদতের পরে তোমরা খেদমত করো, তোমরা ভালোবাসা দাও, তোমরা সেবা যত্ন করো তোমার পিতা আর মাতাকে। সম্মানিত ভাইরা আমার, এই পিতা মাতাকে সেবা যত্ন করা, খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করা, এটা কিন্তু সুন্নাত না, এটা কিন্তু নফল না, এটা কিন্তু ওয়াজিব না, এটা কিন্তু ফরজে কিফায়া না, ডাইরেক্ট ফরজে আইন। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহু আকবার। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে গোলাম, ইবাদত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে তোমাদের পিতা মাতা যদি বেঁচে থাকে, পিতা অথবা মাতা, মাতা অথবা পিতা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে নমনীয় আচরণ করবা, অবজ্ঞা সূচক কোনো আচরণ করবা না, কথা বলবা না। আমি আপনি যখন ছোট ছিলাম, আমার পিতাকে জিজ্ঞাসা করেছি, আব্বা এটা কি? আব্বা বলছে পাখি। আবার জিজ্ঞাসা করেছি, আব্বা ওটা কি? আব্বা বলছে পাখি। আবার জিজ্ঞাসা করেছি, আব্বা এটা কি? আব্বা বলছে পাখি। আব্বা একটি বারও বলে নাই সন্তান, শুধু বারবার এক কথা বলো, ঠিক কিনা বলেন? আজ আর আমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, সন্তান ওইটা কি? তুমি কি চোখে দেখো না? তুমি টের পাও না ওইটা কি? ঠিক কি ঠিক না বলেন? এই কথা বলেন, এইরকম ব্যবহার করে কি করে না বলেন? আজ পিতা মাতার সাথে আমাদের ভালো ব্যবহার নাই, তারা আমাদের কাছে আজ ভার হয়ে গেছে। মা বাবারে আর আমরা ডাক দিতে চাই না, বুড়ি আর বুড়া তাদের নাম দিয়েছে, ঠিক কি না বলেন? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জান্নাতে যাওয়ার কারণ, তোমার পিতা মাতা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নেই? আজ মাতার সাথে ভালো ব্যবহার করার কারণে সাধারণ একটা কসাই যে গোশ কাটে, মাকে ভালো ব্যবহার করার কারণে, মায়ের সাথে সুন্দর আচরণ করার কারণে, খেদমত করার কারণে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন নবী তার সাথে নবী যাচ্ছে না, অলি যাচ্ছে না, হাফেজে কোরআন যাচ্ছে না, কোনো বক্তা যাচ্ছে না, মসজিদের ইমাম খতিব যাচ্ছে না, একজন নবীর পয়গম্বরের সাথে একজন কসাই জান্নাতে যাচ্ছে। এই কসার কোনো স্পেশালি আমল আছে না নেই বলেন? আমল আছে না নেই?
আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, অন্যান্য পয়গম্বরদের তুলনায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভিন্ন ক্যাটাগরির ছিল। কি ছিল? একটু ভিন্ন ক্যাটাগরির ছিল। সংক্ষিপ্ত একটা গল্প আপনাদেরকে শোনাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তুমি আমার কাছে কি চাও? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কি আর আমি চাবো কি? হয়তো আল্লাহ দিবেন বেশি, আমি চাবো অল্প, এ হবে না। একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো রব্বুল আলামিন, এটা হবে না আমি জানি, আপনি ধরে নেন আপনি মূসা আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলছেন আপনি কিছুক্ষণের জন্য ধরে নেন আপনি মূসা আমি আল্লাহ। আল্লাহ বলছেন, মূসা এটা কি সম্ভব? সম্ভব বলেন? আল্লাহর পয়গম্বর বলছে, ইয়া রব্বুল আলামিন, আমিও জানি এটা সম্ভব না, কিছুক্ষণের জন্য ধরে নেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরাপিরিতে আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি মূসা তুমি আল্লাহ, তুমি বলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি সুস্থতা সহকারে দীর্ঘ হায়াত চাই। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আল্লাহ, আমি মূসা, আমি আপনার কাছে সুস্থতা সহকারে দীর্ঘ হায়াত চাই। আল্লাহু আকবার। এমন একজন জলিল কাদের নবী ছিলেন। প্রত্যেকটা নবীর এক একটা লকাব আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন, আমি তো তোমার পয়গম্বর, আমি তো জান্নাতে যাব, আমার একটু জানতে মন চাই আমি পয়গম্বর মূসার জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি জানতে চাও? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মনে বড় ইচ্ছা যে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পয়গম্বর মূসা, তোমার সাথে জান্নাতে থাকবে হলো একটা বনি ইসরাইলের কসাই, যে সারা দিন গোশ কাটে। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিতে একটু ভিন্ন ক্যাটাগরির নবী। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি একজন পয়গম্বর, আমার সাথে জান্নাতের সঙ্গী হবে ভাবছিলাম হয়তো কোন নবী, হয়তো কোন ওলি, হয়তো কোন শহীদ, হয়তো কোন হাফেজে কোরআন, হয়তো কোন আলেম, হয়তো কোন আল্লাহর ওলি পীর সাহেব, এইরকম কিছু হবে। কারণ আমরাও তো ধারণা করে নিয়েছি আল্লাহর নবী মূসা, তিনার সাথী তো জান্নাতে নবী হবে, ঠিক কি না? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওগো রব্বুল আলামিন, আগে ইচ্ছা ছিল শুধু জানবো আমি পয়গম্বর মূসার জান্নাতের সঙ্গী কে হবে। আপনি যখন বলেছেন কসাই, এখন আমার কৌতূহলটা বেড়ে গেছে, ওই জান্নাতি ব্যক্তিকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তিকে আমি দেখতে চাই, তার কি স্পেশাল আমল আছে, তার কি ইবাদত আছে যে সে নবীর সাথে, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ওই কসাইয়ের ঠিকানাটা দিয়ে দিন, ওই কসাইয়ের অ্যাড্রেসটা দিয়ে দিন, ওই কসাইয়ের ঠিকানাটা দিয়ে দিন, আমি যাইতে চাই। কসাই কোথায় থাকে, কসাই কি করে, কি একটু আমল আছে, আমি একটু দেখতে চাই তার স্পেশালি আমল কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অমুক বাজারে, অমুক জায়গায়, অমুক কসাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় করে চলে গেলেন। উনি ওনার পরিচয়কে গোপন রেখে লুকায়ে লুকায়ে ওই কসাইটিকে টার্গেট করলেন যে সারাদিন বেচারা কি করে, বেচারার আমলটা কি। আমলের কথা জানার কথাই যে পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকবে, তার আমল একটু জানার দরকার আছে না?
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকায়ে ওই কসাইয়ের কার্যক্রম গুলো দেখতেছে। দেখে বেচারা গোশ কাটে বিক্রি করে, গোশ কাটে বিক্রি। কসাইয়ের কাজ কি এছাড়া কোনো কাজ আছে বলেন? গোশ কাটে বিক্রি করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে পরিচয় গোপন রেখে উনি দেখতেছেন, উপলব্ধি করতেছেন, দেখি তার মাঝে কোনো স্পেশালি আমল আছে কিনা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখতেছেন, দেখেন যে কসাই শুধু গোশ কাটে আর গোশ কাটে, বেচা কিনা শেষ হয়ে গেল। এবার দেখে কসাই কিছু স্পেশাল জায়গা থেকে কিছু গোশত নিয়েছে, সেইটাকে উনি কিমার বানায় ছোট ছোট করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের দোকানের সামনে এসে পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন মুসাফির, আমি আপনার বাসার মেহমান হতে চাই। সুবহানাল্লাহ, আমি আপনার বাসার মেহমান হতে চাই, আমাকে কি মেহমান? পয়গম্বর আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব কথা শুনে কসাই বলে, অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমার বাড়িতে আমার একজন বৃদ্ধা মা আছে, মার আমি ছাড়া কেউ নাই, আর আমার মা ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। বলে এই যে সারাদিন আমি কাজকর্ম করি, আর এই যে গোশতের কিছু টুকরা এটা আমি বাড়িতে নিয়ে যাব, আমার মাকে গোসল করাবো, এরপর রুটি বানাবো, পরে আমার মাকে আমি গালে তুলে খাওয়াই দিব। সুবহানাল্লাহ। অসম্মানিত এলাকার যুবক ভাই, ও এলাকার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মারা, হৃদয়ের কানটা একটু লাগাও, মন দিলটা পিতা মাতার দিকে একটু দিয়া দাও। তাদের সাথে কেমন ব্যবহার করা দরকার, আজ আমি আর আপনি কেমন ব্যবহার করি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মেহমান হয়ে গেলেন মুসাফির হালতে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছন পিছন কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই একটা রুমে তাকে বসতে দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে। কিছুক্ষণ পরে দেখলেন হয় কসাই ঘরের ভিতরে ঢুকলেন, চৌকি থেকে অথবা মাচা থেকে বৃদ্ধা একজন মহিলাকে নামালেন, সুন্দরভাবে পরিপাটি করলেন, নিজ হাতে রুটি বানালেন, ওই যে গোশতগুলো নিয়ে গেছে গোশতগুলো সুন্দরভাবে পাকালেন, নিজ হাতে উনি লুকমা বানালেন, রুটি আর গোশত দিয়ে মায়ের মুখে দেয়, মা খাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, পৃথিবীতে আসছি, আমার মায়ের অবদান কিন্তু ভোলার মতো নাই। মা আমার আর আপনার জন্য কতটা কষ্ট করেছেন, যদি আমি আর আপনি একটু চিন্তা করি। আহারে, আমি আর আপনি যখন ছোট ছিলাম, পরিবারের 5 থেকে 7 জন মানুষ যখন খাবার খাইতে বসছে, আমার আর আপনার বয়স 1 বছর, 1.5 বছর, 6 মাস। সবাই যখন খাবার খাইতে বসছে, আমার আর আপনার কলিজার টুকরা মাও কিন্তু খাবার খাইতে বসছে। ও এলাকার ও যুবক ভাই, মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তাদের কষ্টের কথা একটু শুনিয়া যাও, হৃদয়ের কানটা একটু লাগায় দাও, দেখো চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি আসে কিনা। 5 থেকে 7 জন পরিবারের খাবার খাইতে বসছে, আমার আর আপনার জনম দুঃখিনী মা, আমার আর আপনার গর্ভধারিণী মাও খাইতে বসছে। সবাই খাচ্ছে, আমার আর আপনার মাও খায়, 2-1 লুকমা মুখে নিয়েছে। হঠাৎ সাইড থেকে কে জানি বলছে, ভাবি অথবা চাচি, আপনার সন্তান আব্দুল্লাহ প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। পাশের রুমে কিন্তু আমাকে আপনাকে শোয়ানো ছিল। পাশ থেকে যখন এই আওয়াজটা আসছে, যারা খাইতেছিল সবাই কিন্তু পায়খানার কথা শুনে নাকে কাপড় দেয়, ঠিক কিনা বলেন? সবাই কিন্তু সেদিন নাক ঢুকছিল, নাক কুকসানি দিয়েছিল, আর বলছিল খাওয়া মনে হয় আর হলো না।
সবার নাকে কাপড়, সবার মুখে কাপড়। আমার আর আপনার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তিনি কিন্তু মুখে কাপড় দেন নাই, নাক কিন্তু সিটকান নাই। মা খাবারের প্লেটটা সেখানেই রেখে আমাকে আর আপনাকে পরিপাটি করার জন্য, আমাকে আর আপনাকে পরিষ্কার করার জন্য মা খাবারটারে ধাক্কা দিয়ে ফেলাই রেখে, ও কুষ্টিয়ার এলাকার যুবক ভাই, ভালো করে শুনবা, হৃদয়ের কানটা একটু লাগাও। আমার আর আপনার মা, আমি আর আপনি ছোট্ট থাকতে কতটা কষ্ট করেছে। মা খাবার প্লেটটা সাইডে রেখে আমার আর আপনার পায়খানা পরিষ্কার পরিষ্কার করার জন্য দৌড় মারছেন, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, ও এলাকার কলিজার টুকরা ভাই, সেই মাকে আজ আমরা মহব্বত করি না, সেই মাকে আজ আমরা ভালোবাসি না, সেই মায়ের প্রতি কোনো আন্তরিকতা নাই, সেই মায়ের প্রতি আমার আর আপনার কোনো ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? ওই মা যদি আমার আর আপনার সাথে, ওই মা যদি আমার আর আপনার সাথে ভালো ব্যবহার না করতো, এই দুনিয়ার মুখ দেখা কিন্তু অসম্ভব হয়ে যেত, ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে ভালো ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী জানায়া দিলেন, তোমার মা। এরপরে আবার বললেন, ও পয়গম্বর, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সবথেকে ভালো ব্যবহার করার হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার করার হকদার কে? আল্লাহর নবী আবার বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার করার হকদার কে? আল্লাহর নবী আবার বললেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? তখন আল্লাহর নবী বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ। ও সম্মানিত এলাকার যুবক ভাই, এজন্যই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা কিন্তু খাবার টেবিলে থাক, যত ব্যস্ততাই থাক, এই শীতের কনকনা রাত্রে আপনি আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি, আমার আর আপনার পিতা ঘুমাই, দাদা ঘুমাই, দাদি ঘুমাই, এরপরেও কিন্তু আমার আর আপনার মা শীতের রাত্রে ল্যাপ কম্বল ফেলায় দিয়ে সন্তানটাকে পরিষ্কার করে, ঠিক কিনা বলেন? এজন্য মায়ের মতো এমন আপন আর মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসে আল্লাহ এবং রসুলের পরে হলো আমার আপনার মা, ঠিক কিনা বলেন? এজন্যই মায়ের অন্তরে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে ভাই। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মায়া, আমার জনম দুঃখী মায়া, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমার চাঁদ। সে মাকে হারিয়ে আমার নেই রে কোনো স্বাদ, আমার নেই রে কোনো স্বাদ, ঠিক কিনা? মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমার চাঁদ, সেই মাকে হারিয়ে আমার নেই রে কোনো স্বাদ, আমার নেই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। জনম দুঃখী মায় আমার গর্ভধারিণী মা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেই জায়গা আলোচনা করেছিলাম মনে আসেনি? মনে আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন কসাইয়ের বাড়িতে, গিয়ে দেখলেন
যে একজন বৃদ্ধা মহিলাকে মাসা থেকে বা চকি থেকে নামানো হলো। মাসা থেকে নামানোর পর ওই কসাই নিজ হাতে গোশত পাকালেন, গোশত রান্না করলেন, রুটি বানালেন, মায়ের গালে এরকম ভাবে লুকমা তুলে দিলেন। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন মা আর সন্তানের যে একটা ভালোবাসা দেখছেন, সেবা যত্ন খেদমতটা একটু দেখছেন। মায়ের গালে যখন লুকমা দিল ৩-৪ বার, মা আর খায় না, মা হাত তুলে বিড়বিড় করে কি জানি বলে। পয়গম্বর আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কসাই চলে আসলেন, অবশিষ্ট খাবার নিয়ে বলছেন, মুসাফির ভাই, তখনও ছেলে না, ইনি পয়গম্বর মুসা। বলে যে মুসাফির ভাই, বাড়িতে আসার পরে যে আমার কাজ থেকে কাজটা হয়ে গেছে, এখন হলো এই যে খাবারটুকুন আছে, এই খাবারটুকুন আপনি খেয়ে রাত্রে শুয়ে পড়েন, রাত্রে ঘুমিয়ে পড়েন, সকালে আমি যাব আমার দিকে, আপনি যাবেন আপনার দিকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, খাবার পরে হবে, যাওয়া যাই পরে হবে, আগে বলো এই বৃদ্ধা মহিলাকে। পরে সন্তান এই কসাইটার চোখ দিয়ে পানি পড়ে বেয়ে পড়ে আর বলে, ইনি হলো আমার সেই জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা। এই পৃথিবীতে মায়েরও আমি ছাড়া কেউ নাই, আমারও আমার মা ছাড়া কেউ নাই। আমি সারাদিন ব্যস্ত থাকি, মায়ের খেদমত করতে পারি না, মায়ের সেবা আমি করতে পারি না। এজন্যই আমি যখন দোকান থেকে ফিরি, গোশত কাটার কাজ যখন আমার শেষ হয়ে যায়, এর আসার পরে আমার মাকে গোসল করাই, সুন্দরভাবে পরিপাটি করি, মায়ের একটু সেবা যত্ন করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুঝলাম, তোমার মা যখন খাবার খাওয়া শেষ করলো, হাত উত্তোলন করে বিড়বিড়ি করে কি জানি বলল। কসাই এবার হেসে দিয়ে বলতেছেন, মুসাফির ভাই, মুসাফির ভাই, আমার মায়ের কথা আর বলবেন না। এই কয়েক বছর যাবত আমার মায়ের আমি যখন খেদমত করি, সেবা যত্ন করি, খাবার খাওয়ানো শেষ করি, আমার মা আমি কসাইয়ের জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? মায়ের দোয়ার কি পাওয়ার! কসুদা এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মারা বোনেরা, একটু সরে যান, মায়ের দোয়ার কি পাওয়ার! আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কি দোয়া একটু জানতে চাই। বলে, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে। বলে, খাবার খাওয়ানো শেষ, এরপরে আমার মা হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার সন্তান আমারে সেবা যত্ন করে, আমার সন্তান আমারে খেদমত করে, আমার সন্তানটারে বনি ইসরাইল এ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মা পাগলা দোয়া করে না, তোমার মা আসল দোয়া করেছে, আর এই দোয়াটা কবুল হয়ে গেছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর নবী মুসা। বলেন আল্লাহু আকবার। তখন কসাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের খেদমত করার কারণে, মায়ের দোয়ার বদলাতে দুনিয়ায় থাকতেই জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, মায়ের খেদমত করবেন। মায়ের সাথে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, মাকে গালি দিয়েছেন, খারাপ আচরণ করেছেন, পায়ে ধরবো, হাতে ধরবো। যুবক ভাই, পায়ে ধরবো, হাতে ধরবো, মারে যাই বলেন, মা আমারে মাফ করে দাও। আপনি বিশ্বাস করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনি আপনার মার সাথে বেয়াদবি করেছেন, শুধু একবার যে বলেন, মা আমারে মাফ করে দাও, দেখবেন আপনার মা চোখের পানি ফেলে বলবে, সন্তান তুই আমার সাথে কি অপরাধ করেছিস। আপনার মা বলবে, তুই আমার সাথে কি অপরাধ, তুই তো আমার সন্তান। বলেন না আল্লাহু আকবার? এটা হলো আমার আর আপনার মা। এজন্য আল্লাহর নবী 3 বার মায়ের কথা বলেছেন, 3 বার মায়ের কথা বলেছেন, এরপরে 4বার বাবার কথা বলেছেন।
সম্মানিত উপস্থিতি, আজ আমাদের পিতামাতাগুলো বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তাদের খেদমত করি না, তাদের আজ আমরা উপাধি দিয়ে দিয়েছি বুড়া আর বুড়ি, ঠিক কিনা বলেন? মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে, মায়াকে খেদমত করার কারণে মা দোয়া করলেন পয়গম্বর মুসার সাথে জান্নাত। আর মায়ের সাথে আচরণ খারাপ করেছে, আল্লাহর নবীর সাহাবী হবার পরেও মৃত্যুর সময় জুবানে কালেমা আসেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে আমি এই কথা কি জন্য বলি যে আপনারা শুনেছেন ঠিক কিনা, এটা আপনাদের একটু পরীক্ষা হচ্ছে। এক জায়গায় আলোচনায় গেলাম, বললাম যে ইসলামের দ্বিতীয় খলিফা উমরকে চিনেন? 12-14 বছরের একটা যুবক ভাই দাঁড়ায় বলেন, হুজুর চিনি তো। আমি শিখে বলে আমাদের বাড়িতে ভাড়া থাকে। নাউজুবিল্লাহ বলবেন না। বললাম ভাই ও উমর সে উমর না, অর্ধ জাহানের খলিফা। 10 জন আশারাই মুবাশশারা সাহাবী, একজন হলো হযরত উমর, যে রাস্তা দিয়ে একবার যাইতেন শয়তান 40 দিন রাস্তায় যেতেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওনার মা বেঁচে আছেন, মা জীবিত থাকা অবস্থায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আসলেন, আলকামার শিয়রে বসে বসে বলছেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছে। আমাদের ভিতর থেকেও যারা অসুস্থ হয়ে যায়, আমরাও তাদের শিয়রের কাছে গিয়ে আস্তাগফিরুল্লাহ, কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত এগুলোর তালকিন দিই কি দিই না? বলেন, জোরে বলেন, দিই কি দিই না? আল্লাহর নবীর সাহাবীরাও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়রের কাছে গিয়ে কালেমার তালকিন দিচ্ছে। সাহাবায়ে কেরাম যতবার কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার জুবান থেকে কালেমা আসে না, আলকামার জুবান থেকে কালেমা বের হয় না। হযরতে সাহাবায়ে কেরাম নবীর দরবারে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা অসুস্থ, মৃত্যুর পথযাত্রী, আমরা তাকে কালেমার তালকিন দিচ্ছি গো নবী, কিন্তু আলকামার জুবান থেকে কালেমা বের হয় না। আলকামার জুবানটা কেমন যেন বেঁকড়ে যাচ্ছে, কালেমা আসে না। আল্লাহর নবী বললেন, আলকামার মা বেঁচে আছে, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, অথবা আমি নবীকে আলকামার মার কাছে নিয়ে যাও। ভালো করে উপস্থিতি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে। একটু ভালো করে হৃদয়ের কানটা লাগান। হযরতে আলকামার মাকে নিয়ে আসা হলো, বৃদ্ধা মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, ছেলে হিসাবে তোমার আলকামা কেমন? আলকামার মা ডাক দিয়ে বলে, আমার আলকামা ছেলে হিসাবে খুব ভালো। কিন্তু আলকামা ইদানিং তার স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে আমি মায়ের সাথে ভালো ব্যবহার করে না। তিনি কিন্তু একজন সাহাবী, আল্লাহর নবী শুনতেছেন। বলে আমি মায়ের সাথে বেশি ভালো ব্যবহার করে না, মায়ের সাথে সম্পর্কটা বেশি ভালো না। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আলকামা মৃত্যুর আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দেয়, আলকামার জুবান থেকে কালেমা বের হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত আলকামাকে মাফ না করবেন, আলকামার জুবান থেকে কালিমা বের হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আলকামার মা, তোমার আলকামাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আলকামার মা বলছে, না, আমি মাফ করব না। আল্লাহর নবী হযরতে বিলাল এবং অন্যান্য সাহাবীকে বললেন, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরায় দাও, আলকামাকে জ্বালাই দেওয়া হবে। কারণ কালেমা নসিব ছাড়া মায়ের সাথে খারাপ আচরণ নিয়ে যদি আলকামার মৃত্যু হয়, আলকামা জাহান্নামে যাবে। ওই জাহান্নাম থেকে দুনিয়ার আগুনে পোড়াই দেওয়া তো ভালো। যখন হযরত সাহাবায়ে কেরাম যাচ্ছে লাকড়ি আনার জন্য, আল্লাহর নবী বলছেন, তখন আলকামার মা বলে যে কি হবে লাকড়ি দিয়ে? বলে আপনার আলকামাকে জ্বালাই দেওয়া হবে, কারণ আপনি যদি মাফ না করেন
আপনার এই আলকামা জাহান্নামে চলে যাবে। আর আপনি যদি মাফ করে দেন, আপনার আলকামার জুবান দিয়ে কালেমা বের হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এখন কি করবেন আপনি দেখেন। মা তো শুরুতেই বলছি না, মা যে মার সাথে অন্যায় অপরাধ করবেন, মাপ চাওয়া লাগবে না, শুধু বলবেন মা, ও মা আমারে মাফ করে দেওয়া যায় না। দেখবেন আপনার মার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে, কারণ মা যে। হযরতে আলকামার মা বলছেন, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে, তাদের সেবা যত্ন করলে, খেদমত করলে আল্লাহর জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করে এই দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন। বলেন আমিন। দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা হলো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, এই ইবাদত বন্দেগী করার পর আমার আর আপনার পিতা মাতার খেদমত করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবদ্দশায় আমাদের পিতা মাতাদেরকে খেদমত করে জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে, প্রত্যেকটা বিধান সঠিকভাবে সঠিক সময়ে পালন করার মতন তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহর নবী মেম্বারে উঠলেন। ইমাম সাহেবগণ মেম্বারে ওঠে কি ওঠে না ওয়াজের সময়? আল্লাহর নবী মেম্বারে উঠলেন, সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। 3 নাম্বার সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত দিনে আপনি মেম্বারে উঠেছেন কিন্তু আমিন বলেন নাই, আজকে আপনি মেম্বারে উঠলেন আমিন বললেন, কারণ জানতে চাই। আল্লাহর নবী বললেন, আমি যখন মেম্বারের সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলল, গো আল্লাহর পয়গম্বর, যাদের জীবদ্দশায় তাদের পিতা মাতাকে পেল কিন্তু খেদমত করে জান্নাতটারে কামাই করতে পারল না, ওই বান্দা বান্দির আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠকে, জোয়ানকে গোটা বিশ্বময় কবুল করুক। বলেন আমিন। আমরা হায়াতের এই জিন্দেগিতে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি। আমাদের মুক্তি দিতে পারে শুধুমাত্র আল কোরআন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যেখানে আল্লাহর কোরআন নেই, রাসূলের হাদিস নেই, আমরা সেখানে নেই। আমাদের ঝিনাইদহের একজন শিল্পী, সঙ্গীত জগতের কিংবদন্তি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছিলেন, ভাই একটু ইকো দিবেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই
দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কি না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমাদের হায়াতের জিন্দেগিতে আমল করার মতন তৌফিক দান করেন। বলেন আমিন।